যোগ বিয়োগের হিসেবে বাংলাদেশি উদ্যোক্তাদের শুধু সরকারি সুযোগ সুবিধার দিকে তাকিয়ে না থেকে নিজেদের সক্ষমতা তৈরি করতে হবে। এলডিসি গ্র্যাজুয়েশন চ্যালেঞ্জ নিয়ে অনুষ্ঠিত ছায়া সংসদে এই মন্তব্য করেছে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান। এই আয়োজনের পক্ষে অংশ নেয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আর বিপক্ষে ছিল শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের বিতার্কিকরা। বিতর্ক প্রতিযোগিতায় উঠে আসে ন্যূনতম উন্নত দেশগুলো বা এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ, পরিকল্পনা ও করণীয়, যাতে পাল্টাপাল্টি যুক্তিতর্ক তুলে ধরেন অংশগ্রহণকারী দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের পক্ষে কোনো ধরনের প্রস্তুতিমূলক আলোচনা আজকে তাদের পক্ষ থেকে উঠে আসেনি। মাননীয় স্পিকার, অনুষ্ঠানে প্রধান অতিথি সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, বিগত সরকারের আমলে যে তথ্যগুলো দেয়া হতো সেগুলোই গোজামিল আর অসামঞ্জস্যতা ছিল। তাই পুনর্বিবেচনা করতে হবে বাণিজ্য নীতি, শুল্ক ছাড় দেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে ট্রেড ফ্যাসিলিটি নিশ্চিতের তাগিদ দেন তিনি। সাবসিডি, বিভিন্ন ধরনের সহযোগিতা করা হয়ে থাকে বিশেষ বিশেষ খাতকে, এগুলোকে পুনর্বিবেচনা করতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্যকে এই যে শুল্ক ছাড় দেওয়ার যে সংস্কৃতি, বছরের পর বছর অনন্তকাল ধরে কিন্তু সেই শুল্ক ছাড়টা থাকার একেবারেই উচিত না, কিন্তু সেটা দেওয়া হচ্ছে। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, এলডিসি থেকে উত্তরণের লক্ষ্যে প্রায় 1.5 বছরের বেশি সময় আছে। তাই চ্যালেঞ্জ মোকাবেলায় এখনই প্রস্তুতি গ্রহণ করতে হবে। যতই ম্যানিপুলেট করুক না কেন, আমাদের এই তথ্য নিয়ে, ডাটা নিয়ে, উপাত্ত নিয়ে, রিজার্ভ নিয়ে, আমাদের প্রবাসী আয় নিয়ে, রপ্তানি আয় নিয়ে, সেটি আমরা মোকাবেলা করতে পারবো বলে আমাদের অর্থনীতিবিদরা মনে করছেন। যেহেতু আমাদের হাতে 1.5 থেকে প্রায় 15 বছর সময় এখনো হাতে আছে, সে কারণে আমাদেরকে কিন্তু এখনই প্রস্তুতি গ্রহণ করতে হবে। আয়োজনের ঋণ খেলাপি, কর খেলাপি, বিনিয়োগ খেলাপি না হয়ে প্রাতিষ্ঠানিক দক্ষতা ও স্বচ্ছতার উপর গুরুত্ব দিয়ে বক্তারা জানান, আর্থিক খাতে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আসলে প্রস্তুত কিনা সেটি কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের বিতার্কিকরা। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।